আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পরে আসলাম, কাজের চাপের কারণে ভিডিও দেওয়া হয় নাই। আজকে আপনাদেরকে এমন একটা এআই রাইটিং টুল দেখাবো, যেটার মাধ্যমে আপনারা ইজিলি এক ক্লিকের মাধ্যমে আপনারা একটা সুন্দর একটা কন্টেন্ট ইমেজ সহ বা ভিডিও সহ আপনারা আহ, লিখে নিতে পারবেন। আর এটা দিয়ে আপনার কন্টেন্ট দিয়ে আপনি কিন্তু এসএমএস বলে নিতে পারবেন। কথা না বাড়িয়ে আমরা মূল কাজে চলে যাই। সাইটটির নাম হলো এসইও রাইটিং ডট এআই, এটা লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে দেখেন সাইটটা কিন্তু চলে আসছে। আপনার একটা ডিভাইসের ভিতরে একটা বা দুইটা অ্যাকাউন্ট করতে পারবেন। আমি দুইটা অ্যাকাউন্ট করছিলাম, এরপর আর করা যাচ্ছে না। এখান থেকে ফ্রি, এখান থেকে আপনি অ্যাকাউন্ট একাধিক করতে পারবেন। একাধিক করলেও কিন্তু আপনি কন্টেন্ট লিখতে পারবেন না, দেখাবে যে আপনার টার্গেট ফিল আপ হয়ে গেছে। যেহেতু এটা একটা হলো প্রিমিয়াম ভার্সন, আপনি 5000 ওয়ার্ড আপনি এখান থেকে লিখে নিতে পারবেন ফ্রিতে, ফ্রি প্ল্যানের ভিতরে। আর যদি 1000 ওয়ার্ড করে লেখেন তাহলে 5টা আর্টিকেল আপনি লিখতে পারবেন। এখান থেকে ডাইরেক্ট গুগল দিয়ে লগ ইন করে নিতে পারবেন। লগ ইন করে নেওয়ার পরে আপনি এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম একটা ইন্টারফেস আপনার এখানে লগ ইন করার পর আসবে। আসার পরে এখানে দেখেন অনেক কিছু আছে। আপনি এখান থেকে ওয়ান ক্লিক, আমরা যেটা আজকে দেখাবো সেটা হলো আপনি ওয়ান ক্লিক ব্লগ পোস্ট। এখান থেকে আপনি রিরাইট করে নিতে পারবেন। এখান থেকে আপনি শুধু ব্লগ পোস্ট যদি আলাদা আলাদাভাবে লিখতে চান সেক্ষেত্রে এখান থেকে লিখতে পারবেন, বিভিন্ন রকম লিখতে পারবেন। কিন্তু আপনার এখানে কিন্তু এই দেখেন আমার এখান থেকে 3000 ওয়াট লেখা শেষ হয়ে গেছে। আমি কিন্তু 5000 ওয়াট ইউজ করতে পারবো। দুইটা আর্টিকেল লিখছি, আমি 5টা আর্টিকেল জেনারেট করতে পারবো 5000 ওয়ার্ডের ভিতরে। এখান থেকে আমি 3টা আর্টিকেল দিয়ে আপনার 5000 ওয়ার্ড হয়ে যেতে পারে। সেটা লেখার জন্য আপনি এখান থেকে ওয়ান ক্লিক ব্লগ পোস্ট সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আমি একটা টাইটেল ক্রিয়েট করে রাখছি। আমি এটার উপরে একটা কন্টেন্ট লিখবো আর কি। এটাই আমি এখানে দিলাম। দেওয়ার পরে এখানে একটা আপনি যদি এটার উপর এখানে মেইন কিওয়ার্ডটা দেন, দেওয়ার পর এখান থেকে জেনারেট টাইটেল এটাতে ক্লিক করবেন। দেন এখানে ক্লিক করার পরে এখানে কিন্তু একটা আপনার সুন্দর একটা টাইটেল আপনাকে লিখে দিচ্ছে। এখানে যদি আপনার পছন্দ না হয় আপনি আপনার মন মতো দিতে পারেন। আমি এটা দিব না, আমি একটা অন্য টাইটেল দিব। ওয়ান ক্লিক ব্লগ পোস্ট, ইনস্ট্যান্ট অ্যাডসেন্স অ্যাপ্রুভাল 2024। দেওয়ার পরে আপনি এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইংলিশ সিলেক্ট করে দিবেন। এখান থেকে আপনি যদি ফ্রেন্ডলি লিখতে চান সেক্ষেত্রে ফ্রেন্ডলি, আপনার প্রফেশনাল বা আমি যেহেতু এটা ইনফরমেশনাল, সেখান থেকে আমি এখান থেকে ইনফরমেশনাল সিলেক্ট করে দিলাম। এখানে পয়েন্ট অফ ভিউ, এখান থেকে আপনি থার্ড পার্সন সেকেন্ড পার্সন সিলেক্ট করে দিবেন। এখান থেকে কান্ট্রি টার্গেট করে দিবেন। এখান থেকে আমি ইউএসএ টার্গেট করে দিলাম বা ইন্ডিয়া, আপনি যে কোনো এখান থেকে অনেক কান্ট্রি আছে আপনি সিলেক্ট করে দিতে পারেন। এখান থেকে ধরেন আমি ইন্ডিয়াকে সিলেক্ট করে দিই, যেহেতু ইউএসএ মানুষ এসছেন যে বলে জন্য কাজ করে না। ইন্ডিয়া, বাংলাদেশ, আপনি বাংলাদেশ সিলেক্ট করতে পারবেন। ওখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। আমি কোন কান্ট্রিতে এটা মানুষ দেখবে। এখন এরপর আপনি যাবেন বাম সাইডে, এখান থেকে আর্টিকেল সাইজ। আপনার যদি এখানে মিডিয়াম থাকে তাহলে 2400 থেকে 3600 ওয়ার্ডের একটা আর্টিকেল আমাকে লিখে দেবে। যে তোমার এখানে পয়েন্ট ওয়ার্ড কম আছে, 2025টা আছে, এখান থেকে আমি একটা স্মল সিলেক্ট করি। স্মল সিলেক্ট করলে আপনার 600 থেকে 1200 ওয়ার্ডের একটা আর্টিকেল লিখে দেবে। এখান থেকে আপনার যে এআই মডেল, আপনার এখানে প্রোপোলার যেটা আছে এটাই সিলেক্ট করা আছে, কিন্তু এটা যেহেতু একটা হলুদ মার্ক আছে, আমরা এখান থেকে নতুন একটা আসছে সেম, এটা হলো 3.5, আমরা এটা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে সিলেক্ট হবে, এটা সিলেক্ট হয়েছে নিউটা। এখান থেকে যেটা রিকমেন্ডেড আছে এটাই ব্যবহার করবেন। এরপরে এখানে আপনি চাইলে কিছু সেন্টেন্স অ্যাড করে দিতে পারবেন, ঠিক আছে, এখানে দিতে পারবেন, আমি দিলাম না। এখান থেকে ইমেজ নেবেন কিনা আপনি, ঠিক আছে, এখান থেকে যে ইমেজ, অবশ্যই আমি ইমেজ নেব।
কয়টা ইমেজ আপনি নেবেন। এখান থেকে আমি 3টা সিলেক্ট করে দেওয়া আছে ডিফল্ট, আমি 3টাই রাখবো। আপনি বেশি নিতে পারেন। এখান থেকে আপনি যদি কোন ধরনের ইমেজ নেবেন সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম না, যেরকম আছে এরকম থাকবে। এখান থেকে ইমেজটা সাইজ আপনি সিলেক্ট করে দেবেন। আমি এখান থেকে 1024x60 সাইজ সিলেক্ট করে দিলাম। এখান থেকে আপনি কোনো ইউটিউবের ভিডিও নেবেন কিনা সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে পারবেন। মানে এরকম এই আপনার যে কন্টেন্ট, এই কন্টেন্টের উপরে কোনো অল্টারনেটিভ কোনো ভিডিও আপনি নেবেন কিনা, সেম ক্যাটাগরির এরকম ভিডিও আপনি এখান থেকে নিতে পারবেন। আর এখান থেকে নো করে দিলাম। এই ভিডিওগুলো নিলেও আপনি ইমেজগুলো নিলেও কিন্তু আপনার ওয়ার্ড কিন্তু কাটা যাবে, ঠিক আছে। না হলে দেখেন আমি এখানে একটু পরে দেখাচ্ছি, আমি 2টা ওয়ার্ড কিন্তু লিখছি, কিন্তু আমার কিন্তু পয়েন্ট কিন্তু যাওয়ার কথা 2000 কিন্তু চলে গেছে 3000। তো এখানে দেওয়ার পরে আপনি এখানে নো দিয়ে দিলাম, আমি নেব না। এখানে কিছু আপনি চাইলে কিওয়ার্ড ব্যবহার করতে পারেন, যেগুলো আমরা ওয়ের মধ্যে ব্যবহার করি। আমি এখানে দেখেন এটা লিখে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে এখানে দেন পিপল অলসো আস্ক, কিছু মানুষের কোশ্চেন আছে। এখান থেকে 3টা প্রশ্ন নিলাম, ওটা যেহেতু বাংলা নিলাম না। নেওয়ার পরে আপনারা এখান থেকে এটা এখানে দিয়ে দিবেন। এটি আপনার যে ফ্রিকোয়েন্সি যে কাজ কোশ্চেন আছে এখানে এটা কিন্তু যুক্ত হয়ে যাবে। এরপরে এখান থেকে আপনি কিছু অ্যাড করলে করতে পারেন, আমি এখানে কিছু করলাম না। এখানে ডিফল্ট রাখলাম, যেরকম আছে এরকম থাক। এখান থেকে এটা ব্যবহার করবেন কিনা, কনসোলেশন ব্যবহার করবেন কিনা, ইয়েস। এখানে যেগুলো ডিফল্ট যে সবগুলো ইয়েস দেওয়া আছে, আপনি এগুলো সব এখানে কিছু ধরার দরকার নেই। টেবিল অফ কন্টেন্ট থাকবে, সব কিছু থাকবে, ঠিক আছে। আপনি এখান থেকে সরাসরি আপনার ওয়ার্ডপ্রেসে আপনি যুক্ত মানে পোস্টগুলো করতে পারবেন সরাসরি। এখান থেকে আপনি যদি অ্যাড ওয়েবসাইট করেন তাহলে কিন্তু আপনার এখানে প্রিমিয়াম করা লাগতেছে। যেহেতু আমি এখানে সরাসরি দরকার নেই, আমার কন্টেন্ট হলেই চলবে। এখান থেকে বাকি যেগুলো আছে এক্সটার্নাল লিঙ্ক করতে চাইলে আপনি এখান থেকে অটোমেটিক দিলে এগুলো আপনার প্রিমিয়াম চাইতেছে, ঠিক আছে। যেহেতু আমি এটা ফ্রিতে ইউজ করবো, এগুলো আমার দরকার নেই কোনো কিছু, নিচে আর কোনো কিছু লাগবে না। আমার এখানে সব কিছু দেওয়া শেষ। এখানে সব করার পরে আপনার পরে এই যে রান বাটন আছে, এই রান বাটনে ক্লিক করবেন। রান বাটনে ক্লিক করার পর দেখেন আমার কিন্তু কন্টেন্টে কিন্তু জেনারেট হচ্ছে। আমার এখানে কিন্তু দেখেন এই 2টা আগে কিন্তু লিখছিলাম, যে টিক মার্ক আছে। এখানে 100% হলে কিন্তু আমার কমপ্লিটলি একটা আমার কন্টেন্ট কিন্তু হয়ে যাবে 600 থেকে 1200 ওয়ার্ডের ভিতরে। আপনি এক ক্লিকেই কিন্তু আপনি একদম ইমেজ, ভিডিও সহ সব কিছুই পাইতেছেন। আপনি সুন্দর একটা আর্টিকেল আপনাকে লিখে দিবে, আপনি দেখলে বুঝতে পারবেন যে আর্টিকেলটা কত সুন্দর করে লিখে দেয়। হয়ে গেছে, হ্যাঁ 100% হয়ে গেছে। এখান থেকে আমরা এরকম পোস্টে এটার মধ্যে ক্লিক করি, দেখেন আমাদের কিন্তু এটা কিন্তু আমাদের টাইটেল 732 ওয়ার্ডের একটা আর্টিকেল আমাদেরকে লিখে দিছে। এই দেখেন আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করার কারণে দেখেন এখানে বাংলাদেশ কিন্তু উল্লেখ করে দিছে, ঠিক আছে। দেখেন সুন্দর একটা ইমেজ দিছে। আপনার যদি ইমেজটা যদি আপনার পছন্দ না হয় সেক্ষেত্রে কিন্তু এখানে ক্লিক করলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখেন সুন্দর একটা 2টা ইমেজ। আমার যে কন্টেন্ট, সেই কন্টেন্ট অনুযায়ী 3টা ইমেজ ব্যবহার করতে পারে নাই, সেই জন্য আমার এখানে 2টা ইমেজ দিছে। এখান থেকে আমার এই ইমেজটা পছন্দ হয় না, আমি এটাকে চেঞ্জ করে নেব। এখন চেঞ্জ করার জন্য আপনি এখানে ক্লিক করবেন। এই ইমেজটা ভালো না, আগেরটাই মেবি সম্ভবত ভালো ছিল। ইমেজ মেবি আগেরটাই ভালো ছিল। তো আপনি এখান থেকে টাইটেলটা কপি করবেন। কপি করার পর আপনার যে ওয়েবসাইট, আপনি আপনার ওয়েবসাইটে চলে যাবেন।
চলে যাওয়ার পর আপনি নিউ পোস্টে যাবেন। মোটামুটি এই ইমেজটা মোটামুটি ভালো, যাই হোক এটাই আমরা ইউজ করব। আপনি কন্টেন্টে চলে যাবেন, অ্যাড পোস্টে যাবেন, যাওয়ার পর এখানে টাইটেলটা দিবেন, দেওয়ার পরে আপনার যে পোস্টটা এখান থেকে এটা কপি করবেন, আপনি একটা স্লো কাজ করতেছে এজন্য একটু এখানে সময় লাগতেছে। নেবেন প্রথম যে ইমেজটা, ওই ইমেজটা বাদ দিয়ে বাকিটা কপি করে নেবেন একবার ডাইরেক্ট। দেখেন আমি যে 3টা প্রশ্নবোধক যে কোশ্চেন অ্যাড করছিলাম সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এখান থেকে কপি করবেন, কপি করার পরে আপনি একটা স্পেস দিয়ে এখান থেকে দেবেন। দেখেন আমাদের ইমেজটা সহজে চলে আসছে। আপনি চাইলে ইমেজটা এখান থেকে ছোটো করে দিতে পারবেন একটু, তো মিডিল পয়েন্টে দিলাম, ইমেজটা চলে হইলো। দেখেন আমাদের পোস্টে কিন্তু সুন্দর কিন্তু একটা আর্টিকেল কিন্তু আমাদের লিখে দিছে। এখন বাকি রয়েছে আমাদের ফিউচার ইমেজটা। ফিউচার ইমেজটার জন্য আপনি এখান থেকে এটা কপি করতে পারেন সতেরো, যেটা আমাদের ফোকাস কিওয়ার্ড, এটা ব্যবহার করে এখান থেকে আপনি এখান থেকে এটা সেভ করে নেবেন। এটা কিন্তু সেভ হয়ে গেছে। আপনি চাইলে এটা মডিফাই করতে পারেন, যেহেতু এটা এআই দিয়ে বানায় দিছে। এটা কিন্তু 100% কপিরাইট ফ্রি, ঠিক আছে। এটা কোনো কপিরাইট আসবে না, যেহেতু এটা জেনারেট করে দিচ্ছে ওরা। এখান থেকে আমরা একটু মডিফাই করে নিলাম। মডিফাই করার পরে আমরা এখান থেকে এটা লোকে আপনার মানি সিলেক্ট করলাম, এখান থেকে আমরা ফিউচার ইমেজটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে সিলেক্ট করে দিলাম। ফিচার ইমেজটা কিন্তু আমাদের অ্যাড হয়ে গেছে। এটা একটা কিওয়ার্ড আমাদের, তারপরে এটাও একটা আমাদের কিওয়ার্ড। আমাদের একটা কিওয়ার্ড দিতে হবে এখান থেকে, যেহেতু ব্লগ পোস্টের জন্য, সেক্ষেত্রে আমরা এটাই আমরা ব্যবহার করবো আমাদের স্লাগের ভিতরে। এখানে দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম। এটা আমাদের এখান থেকে ব্যবহার করতে হবে। এখানে ঢুকলাম, ঢোকার পরে এটা এখানে অলরেডি হয়ে গেছে। আমরা এটার মধ্যে কিন্তু একটা এসইও মেটা ট্যাগ কিন্তু দিয়ে দিচ্ছি। দেখেন এখানে তো আমরা ক্লিক করবো শো মেটা ট্যাগ, তখন এখান থেকে দেখেন একটা মেটা ট্যাগ কিন্তু আমাদের এখানে দিছে। আমরা এখান থেকে এটা কপি করব, কপি করে আমাদের এই মেটা ট্যাগে কিন্তু দিয়ে দিব। এটা হয়ে গেছে। এখানে আমাদের হলো ফোকাস কিওয়ার্ড। ফোকাস কিওয়ার্ড আমরা এখান থেকে এটাই ব্যবহার করি। ব্যবহার করার পরে কিন্তু আমাদের ওটাও ব্যবহার করতে পারি আমরা। এটা একটা কিওয়ার্ড, দুইটা কিওয়ার্ড দিয়ে ব্যবহার করা যায় কিনা।
যাবে মেবি, কিন্তু এটা ওরকম না। দেখ আমরা দুইটাই দিয়ে দিলাম, যে তোমার দুইটাই আমাদের কিওয়ার্ড। এখানে দেওয়ার পর দেখেন আমাদের ইসিও কিন্তু 7.2% হয়ে গেছে গা। ক্যাটাগরি সিলেক্ট করলাম, ও দিলাম, সব কিছু কমপ্লিট। আমরা এটাকে পোস্ট করে দিব, পাবলিশ করে দিব। পাবলিশ করে দিলাম। পাবলিশ করার পর যদি আমরা এটা দেখি, দেখেন সুন্দর কিন্তু একটা আমাদের দেখেন আমাদের সুন্দর কিন্তু একটা পোস্ট হয়ে গেছে গা, অন ক্লিক ব্লগ পোস্ট, ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল, এক্সচেঞ্জ অ্যাপ্রুভাল 2024। পোস্টটা যদি আমরা ভিউ করি, দেখেন সুন্দর কিন্তু একটা ব্লগ পোস্ট করে দিয়েছে। আপনার চ্যাট জিপিটি থেকেও কিন্তু ভালো একটা পোস্ট এখানে কিন্তু করে দিছে। একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে দেখেন একটা জিনিস কিন্তু চলে আসছে, সেটা হলো আমরা যেহেতু এটা এই ইমেজটা সহ কপি করে নিয়ে আসছি, ইমেজের একটা কন্টেন্ট ছিল, ওই কন্টেন্টটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এটা আপনারা মনে করে কিন্তু এই যে ইমেজের পিছনে যে নিচে যে কন্টেন্টটা, এটা কিন্তু ডিলিট করে দিতে হবে। এটা কিন্তু এটা আমাদের এই যে এখানে যে কন্টেন্ট লিখছি আমরা, এই কন্টেন্টের সাথে কিন্তু এটা কিন্তু কোনো সম্পর্ক নাই, ঠিক আছে। এটা কিন্তু আমাদের ওই যে ইমেজের, দেখেন আমাদের যে ইমেজে যাই, দেখেন যে ইমেজের নিচে একটা কন্টেন্ট দেখা যায়, দেখছেন এই কন্টেন্টটা কিন্তু ওখানে চলে গেছে। এটা কিন্তু অবশ্যই আপনারা অফ করে দিবেন, রিমুভ করে দিবেন। আর এটার লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, ঠিক আছে। আপনারা ওখান থেকে যারা না করতে পারেন তারা এখান থেকে নিয়ে নিন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।